সিলেটের মানুষ ধনী ধনী ধনী, এদের আর যৌতুক লাগে না। লাগে? খা, খাইয়া মর। একজনের জিজ্ঞেস, সিলেটে কি চুরি হয়নি? কেন? আমি কি সিলেটের মানুষ সব ধনী, এই এলাকায় চোর আসেনি? হ্যাঁ, মাঝে মাঝে আছে। আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করতেছেন? শাহজালালের জমিন নিয়ে আমরা গর্ব করি। কত বড় আল্লাহওয়ালা! বাংলাদেশের মানুষ ইসলামের সূর্য দেখছে এই আল্লাহওয়ালাদের মাধ্যমে। আর এই এহেনে বইয়া মোজ বড় কইরা তেল লাগাইয়া এরপরে মাস্তানি ভাব নিয়ে কয় ওলিয়া উলিয়া মানি না। ওরা ভণ্ড। ওদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। যারা বলে ওলিয়া উলিয়া মানি না, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা বলে ওলি মানি না আউলিয়া মানি না, ওরা ভণ্ড, ওরা বাতিল। ওদেরকে যারা বাতিল ভণ্ড বলে না তারাও ভণ্ড। ওরা কেমন বাতিল? ওরা কোরআন শরীফ মানে না, ওরা বুখারী শরীফও মানে না, ওরা বাতিল, ওরা ভণ্ড, রসুলের দুশমন, ইসলামের দুশমন, ওরা মানবতার দুশমন। কি মনে হয় গাঞ্জা খায় কইতেছি না? কোন মায়ের বাচ্চা থাকলে সাহস নিয়ে বললে দাঁড়াইও আমার সামনে। তিনবার কসম করে বলে গেলাম, যারা বলবে ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআন মানে না, বুখারী মানে না, এরা বাতিল, এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড স্বীকার করে না তারাও ভণ্ড। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। কিন্তু আমার অন্তরে দুঃখ, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই সিলেটের জমিনকে পবিত্র বানাবার জন্য গৌর গোবিন্দের সাথে বেতের বাড়ি নিয়ে কোনো আন্দোলন করে নাই। এই বেঈমানের সাথে শাহজালাল সফলতা অর্জন করেছেন তাহাজ্জুদের নামাজ আর কান্না আর ফজরের আযান। কই তাহাজ্জুদের নামাজ? মাস্তানি করে খায়, নফল টফল লাগে না। নবী যদি কে তোর মতো বেয়াদব আমার লাগে না, টের পাবা কিয়ামতের দিন। সাহাবায়ে কেরাম নবীজি ইশরাক আওয়াবিন চার তাহাজ্জুদ পড়ছেন না পড়েন নাই? তুমি কোন জগতের মাস্তান যে বলো তোমার নফল লাগে না? বুখারী শরীফ খুলো, আল্লাহ পাক বলেন আমার কিছু প্রিয় বান্দা আছে, এদের সাথে যদি কেউ দুশ্মনী করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহর কিছু প্রিয় বন্ধু আছে দুনিয়ায়। বন্ধু এদেরকে এক বচনে বলে ওলি, বহু বচনে বলে আউলিয়া। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর যারা ওলি, এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। আল্লাহ কয় এই আউলিয়া কেরাম তোদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমি আল্লাহ কুদরতের দ্বারা তোকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। এক বচনে ওলি। বুখারী শরীফে আল্লাহ কয় আমার যারা বন্ধু, আমার যারা ওলি, তাদের অবস্থা কেমন জানুনি? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলিদের সাথে যারা দুশমনী করবি আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। আমার ওলি কারা? বুখারী শরীফের ইবারত। আমার ওলি কারা? তারা শুধু ফরজ নামাজ পড়ে না, ফরজ রোজা রাখে না, ফরজ ইবাদত করে না, বেশি 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 নফল আমল করে। আর নফল আমল করতে 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 আমার মুহাব্বতের ময়দানে জোশ এসে যায়। এমন মুহাব্বত
মোহাব্বতের নজর দিয়ে যখন আলাদাভাবে দেখি, তখন তাদের মধ্যে আলাদা পাওয়ার ঢুকে, নজরে পাওয়ার ঢুকে। পাওয়ার ঢুকতে ঢুকতে এমন হয় বান্দার জবান আমি আল্লাহর জবান হইয়া যায়, আমার বান্দার হাত আমার ওলিদের হাত আমার আল্লাহর কুদরতি হাতে পরিণত হয়। আরে আল্লাহর হাত আসেনি? আল্লাহর হাত আছে, চেহারা আছে, জবান আছে? আল্লাহ তো নিরাকার, হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর কোনো আকৃতি নাই, আল্লাহর কোনো লাহান নাই, আল্লাহর কোনো আওয়াজ নাই। হিচে কাসদার মুলকে উ আম্বাজুনে, হিচে কাসদার মুলকে উ আম্বাজুনে, কৌলে উরা লাহনে নে আওয়াজ নেই। আল্লাহর কোনো আওয়াজ নাই, লাহান নাই, হাত নাই, আল্লাহর কোনো চেহারা নাই, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর কোনো আকৃতি নাই। তো বুখারী শরীফে যে কয় আমার ওলিরা কেমন, আমার কুদরতি নজর যখন মোহাব্বতে পড়ে যায়, তখন তাদের হাত আমি আল্লাহর হাত হয়ে যাই, তাদের কান আমি আল্লাহর কান হয়ে যাই, তাদের জবান আমি আল্লাহর জবান হইয়া যাই। এর মানে কি? কয় বান্দার জবান ঠিকই থাকে, তবে সে তার মনের কথা কিছুই বলে না। আমি আল্লাহ যা বলাই তাই বলে, আমি আল্লাহ যা শুনাই তাই শুনে, খারাপ কিছু শুনে না। আর তুমি এখানে বয়া মোস লাম্বা করিয়া দাড়ি কেইটা ফতুয়া দাও, নফলে বাদাত লাগে না। দুনিয়াতে যারা সফল হয় তারা মূল ডিউটির পরে ওভার ডিউটি করা লাগে। বিদেশে গিয়া যারা বেশি টাকা কামায় সফল হয়ে যায়, খবর নিয়ে দেখো মূল ডিউটি কইরা কেউ সফল হয় না, ওভার ডিউটি করে বেশি আগায় যায়। বুঝেননি বাংলা? কি মূল ডিউটি বাদ দিয়ে ওভার করে না মূল ঠিক রেখা? এরপরে যারা ডিউটি ছাড়া বড় হয় এরা চুরি কইরা হয়, আর হালাল ভাবে যারা বড় হয় সফল হয় এরা মূল ডিউটির পরে কি করে ভাই? ওভার ডিউটি করে। গার্মেন্টসের টাকা একজনে মূল ডিউটি কইরা টাকা পায় 2000, ওভার কইরা পায় 5000। সফল হওয়ার জন্য মূল ডিউটি যথেষ্ট না, ওভার ডিউটি লাগবে। কেমন মায়ার নবীর আদর্শ! আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব রাষ্ট্র পরিচালনা করেন। অর্থ মন্ত্রণালয় থেকে আবু বকরের বেতন দেওয়া হয়। একদিন তার বিবি সাহেবা বলছেন, আমার একটু মিষ্টি খাইতে মনে চায়। রাষ্ট্র যার হাতে, যার হুকুমে রাষ্ট্র চলে, সে আবু বকর বলে, ও বিবি, মিষ্টি খাওয়ানোর মতো টাকা আমার কাছে নাই। কি বড় কঠিন! এই ঘটনায় বা এই অবস্থাগুলো সব বেঈমানরা জানে, সব মুনাফিকরা জানে। মানে না কেন? মানলে ওদের নেফাকি চলে না, চাঁদাবাজি চলে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার হাতে টাকা নাই যে আমি মিষ্টি খাওয়াবো তোমাকে। বিবি তো যেমন তেমন না, আবু বকরের স্ত্রী। কিছুদিন চুপচাপ থাকলেন, আবার কিছুদিন পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কিছু টাকা জমাইয়া হাতে দিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি এই টাকা দিয়া মিষ্টি এনে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বিবি, টাকা পাইছো কই? আপনি জিগাইবেন বিবিরে কই পাইছো? মনে মনে বলবেন, শুকর, তোমার জীবন ধন্য, মাঝে মাঝে পারলে দিও, চুরি কইরাও দিও। এরকম বিবি তো দরকার। বাবার বাড়িরটাই না, বাবারে ফকির বানায় আমারে টাকা দে, মায়েরে ফকির বানায় টাকা দে, বাপমার টাকা চুরি কইরা সব আমারে দে। কিন্তু এই নিমক হারাম কপাল পোড়া বুঝে না যে মা বাবারে কষ্ট দিয়া যদি টাকা আনো, এটা টাকা না, তোর জীবন ধ্বংসের বিষ। এই সোরারা,
যারা শ্বশুর বাড়ির থেকে যৌতুক খাও, তোদের মতো ডাকাত, তোদের মতো জালেম কেউ নাই। এর থেকে রাস্তার ফকির অনেক ভালো। তোরা ছোট লোকের বাচ্চা, তোদের উপরে ফেরেশতাদের লানত, আল্লাহর লানত, আল্লাহর গজব, সমস্ত মাখলুকতের লানত। তুই মরার আগে পঙ্গু হয়ে যাবি। যৌতুক খাও না, আল্লাহর গজবের বিষ খাইতেছো, এই বিষে তোর সংসার শুদ্ধ ধ্বংস হয়ে যাবে।